না মানে মহামানুষ বানিয়েছে। এমনি তো 30 লাখ টাকা হয়নি, আমার মুখে কথাটাই টাকা। চাচা ওইদিকে আবার বিশু সাইডে কিছু বসে আছে। বুড়ি তোমার নাম কি? প্রিয়া খাতুন। আহারে, যেমন নাম তেমন দেখতে। বিজু ভাই, মেয়ে তোমার পছন্দ হয়েছে তো? মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। মেয়ে যখন পছন্দ তখন শুভ কাজটা সেরে ফেলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, রমন ভাই, তুমি কি বলছো? আমার কোনো আপত্তি নাই, তাহলে মলন সাহেবকে ডেকে আনি। না না, কাউকে টাকার দরকার নাই, যত বিষয় আমি তো পড়াই। ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। সত্যি আমি খুব ভাগ্যবান। কেন? খোদা যে তোমাকে কোন নিপুণ হাতে বানিয়েছে, আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এর আগে আমি অনেক মেয়ে দেখেছি, তোমার মতো কাউকে ভালো লাগেনি। কেন জানো? শুধু তোমার এই রূপটা পাওয়ার জন্য। তুমি শুধু রূপই দেখো, গুণের কোনো কদর নেই, তাই না? ঠিক তা নয়, ফুল তো অনেক আছে, কিন্তু গোলাপ এত ভালো লাগে কেন? তার সুন্দর পাপড়ির জন্য। সুন্দর পাপড়ির আড়ালে যদি কুৎসিত রূপ থাকে তাহলে? খবরদার, খবরদার, তুমি এমন কথা বলবে না। তুমি আসার সঙ্গে সঙ্গে আমার এই অন্ধকার ঘরটা তোমার রূপের আলোয় আলোকিত হয়ে গেছে। সারা জীবন আমি যেন তোমার এই আলোকে ধরে রাখতে পারি। কিন্তু একটা কথা। না, আর কোনো কথা নেই। ওগো, অনেক বেলা হয়ে গিয়েছে, ওঠো। কে তুই? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার বউ। না না, তুমি আমার বউ না। মা! কি রে, কি হলো? কি রাতে সুন্দরী দেখলাম, আর এখন